আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, একটা ইউনিভার্সিটিতে ক্লাসে যাচ্ছি বিরুলিয়া ব্রিজের উপর দিয়ে। ঠিক সেই মুহূর্তে জুমার নামাজের ঠিক আগের মুহূর্তে, আর জুমার নামাজের আজান হয়ে গেছে, খুতবা চলছে। আমি ইউনিভার্সিটিতে গিয়ে জুমার নামাজের পরে ক্লাসে ঢুকবো। ওখানে মসজিদ আছে, নামাজ পড়বো। আগে আপনাদের সাথে একটি বিষয় আমি শেয়ার করতে চাই। সেটি এই যে ভিলেজ ডিফেন্স পার্টি নামে একটা সংস্থা বাংলাদেশ সরকার গঠন করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের আমলে এই কনসেপ্টটা ডেভেলপ করা হয়েছিল সরকারি প্রকল্প হিসাবে। এবং ভিলেজ ভিডিপি যেটাকে বলে, ভিলেজ ডিফেন্স পার্টি, এর মূল উদ্দেশ্য ছিল সরকারের যে যাতে করে প্রত্যেকটা গ্রামে গ্রামে এই সংস্থার লোকজন কাজ করে এবং অপরাধীদেরকে সংশোধন করার ব্যবস্থা করে। সংশোধন না হলে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ব্যাপারে অবহিত করে, যাতে করে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করা যায়, প্রকৃত অপরাধীদেরকে চিহ্নিত করা যায় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়। সেই ভিলেজ ডিফেন্স পার্টি পরবর্তীকালেও ছিল, এখনও আছে, কিন্তু অত্যন্ত দুর্বল অবস্থায় আছে। আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের আমলের ভিলেজ ডিফেন্স পার্টিটাকে আরও শক্তিশালী করুন এবং সেখানে উদীয়মান প্রতিভাবান যুবকদেরকে, প্রয়োজনবোধে যুবতীদেরকেও, শিক্ষিতা, তাদেরকে এর মধ্যে অন্তর্ভুক্ত করুন। তাহলে সুবিধাটা হবে এই যে তারা যেহেতু প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে থাকবে, প্রত্যেকটা গ্রামের কে অপরাধী, কে কোন অপরাধের সাথে কোথায় জড়িত, এই সমস্ত বিষয়গুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যাবে। চিহ্নিত করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করা যাবে। তবে এই ভিলেজ ডিফেন্স পার্টির সদস্যদেরকেও নিরাপত্তা দিতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, এবং সরকারকে পরিষ্কার করে বলে দিতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকে প্রত্যেকটা উপজেলা থেকে যে ভিলেজ ডিফেন্স পার্টির উপরে কোনো রকমের আক্রমণ, কোনো রকমের হুমকি, তাদের বিরুদ্ধে কোনো রকমের প্রচারণা, এগুলো সরকারের বিরুদ্ধে কার্যক্রম হিসেবে রাষ্ট্রদ্রোহিতার সামিল হিসেবে গণ্য করা হবে। তাদের নিরাপত্তার ব্যবস্থা না থাকলে তারা তো স্বাধীনভাবে কাজও করতে পারবে না। আমরা আশা করব ভিলেজ ডিফেন্স পার্টিকে সরকার শক্তিশালী করবেন এবং প্রয়োজনীয় আইন প্রণয়ন যদি করা দরকার হয় আইন প্রণয়ন করবেন, সেখানে আর্থিক বরাদ্দ প্রদান করবেন, তাদের কর্মকাণ্ড সীমাবদ্ধ করে দেবেন, মানে নির্দিষ্ট করে দেবেন, সীমাবদ্ধ মানে নির্দিষ্ট করে দেবেন। তাহলে পরে আশা করা যায় গ্রামাঞ্চলগুলো থেকে অপরাধের প্রবণতা কমে যাবে। কারণ প্রত্যেকটা ভিলেজ ডিফেন্স পার্টির নখদর্পণে থাকবে অপরাধী কে এবং সে এখন কোথায় অবস্থান করছে। যদি এরকম 2-4-50টা দৃষ্টান্ত স্থাপন করা যায় তাহলে আস্তে আস্তে অপরাধ প্রবণতা কমে আসবে। কারণ ভিলেজ ডিফেন্স পার্টির পক্ষে সম্ভব অপরাধীর মূল ঠিকানা এবং তার অপরাধের প্রকৃতি, সে প্রকৃত অপরাধী কি না, নাকি সে নির্দোষ, এগুলো সঠিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করা। আমরা আশা করি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা বেশ সবিশেষ বিবেচনায় রাখবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।